শনিবার ডুকলি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমতলী মাল্টি স্টোরেজ কমিউনিটি হলে। মোট 15 জন সদস্য এদিন শপথ গ্রহণ করেন। আজ তাদের শপথ বাক্য পাঠ করান মহকুমা পঞ্চায়েত অফিসার নবকুমার জামাতিয়া। আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির অনুগততা বিশ্বাস রাখিয়া নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি। আমাদের ডুকলি ব্লকের পঞ্চায়েত সমিতির আজ শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের এই আমতলী কমিউনিটি হলে আমাদের ব্লকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো আমরা তার আগে আমাদের বিশেষ করে ডুকলি ব্লকের অন্তর্গত যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান উপপ্রধান এবং সমস্ত সদস্যদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। প্রধান উপপ্রধানের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তো আজ আমাদের যিনি এই ব্লকের ডুকলি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হবে এবং যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের শপথ গ্রহণ এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা সেই শপথ গ্রহণ আজকে দেখব। আমি এই বার্তা দিতে চাই, বিশেষ করে ডুকলি ব্লকের সাথে আমাদের যুক্ত আছে আমাদের বাদারঘাটের 5টি পঞ্চায়েত এবং আমাদের গোলাঘাটির 3টি পঞ্চায়েত এবং আমাদের অল্প কমলার সাগরও আছে। কিন্তু আমাদের সূর্যমণি নগর হচ্ছে মেন রোড। সূর্যমণি নগরের 11টি পঞ্চায়েত নিয়ে এবং বাকিগুলি নিয়ে এই ডুকলি ব্লক গঠিত এবং বিশেষ করে আগরতলা সাব ডিভিশনের মধ্যে এবং আগরতলা শহরের সন্নিকটে হচ্ছে এই ডুকলি ব্লক। তার জন্যে ডুকলি ব্লকের প্রতি সকলেরই একটা দৃষ্টি থাকে। তো সেই জন্যে আমি মনে করি যারা আমরা এই ডুকলি ব্লকের আওতায় আছি, যারা আমরা বিধায়ক আছি বা যারা আমাদের পঞ্চায়েত সমিতি আছে বা সবারই একটা গুরুত্ব সহকারে আমরা যে আমাদেরকে যে জনতা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে সেটা দৃষ্টি রেখে যে আমরা কিছু করে দেখাতে হবে। তার কারণ হচ্ছে ডুকলি ব্লক যেহেতু শহরের মধ্যে আগরতলা শহর, আর সেখানে যদি আমরা কিছু একটা করে দেখাতে পারি জনগণের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে, তাহলে সারা ত্রিপুরাতে তার একটা আকর্ষণ হয়। তো সেই জন্য আমি আমার যারা প্রধান উপপ্রধান এবং যারা এই সমিতির হয়েছে আমি তাদেরকে একটা কথাই বলে দিয়েছি যে আমরা জনপ্রতিনিধি কেন, আমাদেরকে জনপ্রতিনিধি কারা বানিয়েছে, আমরা কাদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছতে পেরেছি। তো সুতরাং যেহেতু আমরা জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণ আমাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ চেহারে আমাদেরকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য, তো সুতরাং সর্বপ্রথম জনগণের যে চাহিদা। কি বার্তা দেবেন আপনি? আজকে আমাদের ডুকলি ব্লকের পঞ্চায়েত সমিতির আর শপথ গ্রহণ অনুষ্ঠান আমাদের এই আমতলী কমিউনিটি হলে আমাদের ব্লকের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো আমরা তার আগে আমাদের বিশেষ করে এই ডুকলি ব্লকের অন্তর্গত যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে তার প্রধান উপপ্রধান এবং সমস্ত সদস্যদেরকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। প্রধান উপপ্রধানের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে। তো আজ আমাদের যিনি এই ব্লকের ডুকলি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হবে এবং যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের শপথ গ্রহণ এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা সেই শপথ গ্রহণ আজকে দেখব। আমি এই বার্তা দিতে চাই, বিশেষ করে ডুকলি ব্লকের সাথে আমাদের যুক্ত আছে আমাদের বাদারঘাটের 5টি পঞ্চায়েত এবং আমাদের গোলাঘাটির 3টি পঞ্চায়েত
এবং আমাদের অল্প কমলার সাগরও আছে। কিন্তু আমাদের সূর্যমণি নগর হচ্ছে মেন রোড। সূর্যমণি নগরের 11টি পঞ্চায়েত নিয়ে এবং বাকিগুলি নিয়ে এই ডুকলি ব্লক গঠিত, এবং বিশেষ করে আগরতলা সাব ডিভিশনের মধ্যে এবং আগরতলা শহরের সন্নিকটে হচ্ছে এই ডুকলি ব্লক। তার জন্যে ডুকলি ব্লকের প্রতি সকলেরই একটা দৃষ্টি থাকে। তো সেই জন্যে আমি মনে করি যারা আমরা এই ডুকলি ব্লকের আওতায় আছি, যারা আমরা বিধায়ক আছি বা যারা আমাদের পঞ্চায়েত সমিতি আছে, বা সবারই একটা গুরুত্ব সহকারে আমরা যে আমাদেরকে যে জনতা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে সেটা দৃষ্টি রেখে যে আমরা কিছু করে দেখাতে হবে। তার কারণ হচ্ছে ডুকলি ব্লক যেহেতু শহরের মধ্যে, আগরতলা শহর, আর সেখানে যদি আমরা কিছু একটা করে দেখাতে পারি জনগণের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে, তাহলে সারা ত্রিপুরাতে তার একটা আকর্ষণ হয়। তো সেই জন্য আমি আমার যারা প্রধান, উপপ্রধান এবং যারা এই সমিতির হয়েছে, আমি তাদেরকে একটা কথাই বলে দিয়েছি যে আমরা জনপ্রতিনিধি কেন, আমাদেরকে জনপ্রতিনিধি কারা বানিয়েছে, আমরা কাদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা এই গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছতে পেরেছি। তো সুতরাং যেহেতু আমরা জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণ আমাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ চেহারে আমাদেরকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য, তো সুতরাং সর্বপ্রথম জনগণের যে চাহিদা, জনগণের যে সমস্যা, জনগণের চাহিদা অনুযায়ী এলাকার যে উন্নয়নের প্রয়োজন, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ থেকে শুরু করে সরকারি সমস্ত বেনিফিশিয়ারিগুলি যেন সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছতে পারে, সেইগুলি হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ এবং এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। তো সুতরাং এখানে শুধু ভাবলে হবে না যে আমি প্রধান হয়ে গেছি, উপপ্রধান হয়ে গেছি, আমি চেয়ারম্যান হয়ে গেছি। এটা কিন্তু আমার দায়িত্ব নয়, এটা আমাকে জনগণ দায়িত্ব দিয়েছে। প্রধান হওয়া, উপপ্রধান হওয়া, চেয়ারম্যান হওয়া, বিধায়ক হওয়া, যাই কিছু, কিন্তু আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে জনগণের সেবা করা, জনগণের প্রকৃত সেবা করা, জনগণকে সুরক্ষিত রাখা, জনগণকে শান্তিতে রাখা, জনগণকে নিরাপদে রাখা এবং তাদের চাহিদা অনুযায়ী তাদের সেবা করা। এটাই আমার বার্তা হবে যে আমরা জনগণের জন্য এই জায়গায় এসেছি, আমরা জনগণের জন্য কাজ করতে চাই, সেবা করতে চাই। তাছাড়া আমাদের কাছে আর বিকল্প কোনো চিন্তা নেই। ধন্যবাদ।